থামানোই যাচ্ছে না ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গত ৩ বছরে গাজায় লক্ষাধিক মানুষের জীবন ও ২০ লাখের বেশি মানুষ আহতের ঘটনার পরেও নেতানিয়াহু গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। সবশেষ এবার গাজার ৭০% এলাকা দখলে নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। কট্টরপন্থী এই প্রধানমন্ত্রী বলেন, গাজার ৬০% এলাকায় এখন আমাদের হাতে, আগে যা ৫০% ছিল সেখান থেকে আমরা ৬০%-এ পৌঁছেছি। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব, প্রথমেই ৭০% দখলে নেব, পরে আবারও অভিযান চলবে। তবে আপাতত এই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কিছু মানচিত্র দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। সেসব মানচিত্রে দেখা যায় গাজার প্রায় ৬৪% এলাকা আগে থেকেই ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার আরও এলাকা ইসরায়েল দখলে নিলে সেখানকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি চরম বিপাকে পড়বেন। এই উপকূলীয় উপত্যকার সামান্য ধ্বংসপ্রাপ্ত এলাকায় তাদের গাদাগাদি করে থাকতে হবে। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা ইয়েলো লাইন নামের একটি সীমানায় পিছিয়ে যায়। এর ফলে গাজার প্রায় ৫৩% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে। ওই সীমানা সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। এর মধ্যে ইসরায়েল প্রকাশ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তারা জোরপূর্বক নতুন পরিস্থিতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মূলত গাজার উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই ইসরায়েলের লক্ষ্য। এর ফলে ওই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানো ও সংঘাত কমানোর যে কোনো চেষ্টায় ব্যর্থ হবে। এদিকে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন তিনি। ট্রাম্পের শর্ত অনুযায়ী ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল ছাড়া উভয় দিক থেকে জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। এছাড়া প্রণালীতে যদি কোনো মাইন থেকে থাকে তাহলে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বলেও দাবি করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রায় ১১ মাস আগে মার্কিন B-2 বোমারু বিমানের হামলায় ইরানের যেসব ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয় সেখানকার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র উদ্ধার করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় ধ্বংস করবে। তবে ট্রাম্পের এই বক্তব্যের পরই ইরানের সংবাদ সংস্থা ফার্স তাদের প্রতিবেদনে বলে, সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্য সত্য ও মিথ্যার মিশ্রণ এবং ট্রাম্পের দাবি ইরান নাকচ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন যাতে তিনি একটি ভুয়া বিজয় দেখাতে পারেন। ইরানি সূত্রগুলোর দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং হরমুজ প্রণালীতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে নেই। তেহরানের অভিযোগ, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের $1 বিলিয়ন সম্পদ মুক্ত করে দেওয়া এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেননি। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের দাবির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই 4 দেশের জোট কোয়াডের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কখনোই ঘটবে না। কোয়াডের সমালোচনা করে ওই মুখপাত্র আরও বলেন, কোয়াড হলো এক মেরু আধিপত্যের জন্য যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নে ব্যবহৃত একটি রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। এদিকে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর দমন পীড়ন ও ধরপাকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই ভারত ত্যাগের চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরে গত 2 দিনে জড়ো হওয়া কথিত বাংলাদেশি সংখ্যা বাড়ছেই। রাজ্যের নতুন বিজেপি সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করায় তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের জোরপূর্বক বহিষ্কার ও
ও সীমিত আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করে দিয়েছে। অনেকেই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একদিকে ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে।